শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ভয়াবহ উল্লেখ করে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানিয়েছেন তাদের নিরাপদ রাখার সব ব্যবস্থা নেওয়া হবে। যারা দেশে ফিরতে চায় তাদের জন্য ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক না হওয়ার প্রশ্নে সচিব জানান, সম্পর্কের তিক্ততা বাড়াতে চায় না বলেই বিষয়টি ঘাঁটতে চাইছে না ঢাকা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইরান ইসরায়েলে চলছে যুদ্ধাবস্থা। প্রায়শই লক্ষ্যবস্তু হচ্ছে ইরানের অবকাঠামো, জীবন যাচ্ছে বেসামরিক মানুষের। এই অবস্থায় তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তায় উদ্বিগ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে বিশেষ করে তেহরানে যেমন বাংলাদেশিরা আছে তারা সহ আমাদের তেহরানে বাংলাদেশ দূতাবাসে যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন পরিবার সহ, তারা একটি অত্যন্ত ভয়ঙ্কর হুমকির মুখে পড়েছে। পর্যটক, শিক্ষার্থী, চাকরিজীবী এবং ব্যবসায়ী মিলিয়ে ইরানে ২,০০০-এর মতো বাংলাদেশি আছেন উল্লেখ করে এই কূটনীতিক জানান, তেহরানে থাকা ৪০০ বাংলাদেশিদের মধ্যে ১০০ জন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের কাছ থেকে আমরা কোনো পয়সাও নিচ্ছি না। তাদের বাসস্থান, তাদের খাওয়ার ব্যবস্থা এবং তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়া, এবং পরবর্তীতে যদি তারা ল্যান্ড রুটে চলে যেতে চায় তাহলে গাড়ি ভাড়া করে ল্যান্ড রুটে তারা যে ডেস্টিনেশনে চলে যেতে চায়, যদি এদিকে পাকিস্তানে আসতে চায় তাহলে আমরা তাদেরকে পাকিস্তানে পৌঁছে দেবো, যদি ওদিকে টার্কিতে যেতে চায় তাহলে আমরা টার্কিকে পৌঁছে দেবো। আমরা এই ধরনের ব্যবস্থা রেখেছি। লন্ডন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক না হওয়ার ব্যাখ্যাও দেন সচিব। যুক্তরাজ্যের হাই কমিশনারের সাথে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে দেখা হয়েছিল এবং আমার সাথে ওনার আলোচনা হয়েছিল। সেখানে উনি আমাকে জানিয়েছিলেন যে তারা এই সফরটিকে সরকারি সফর অর্থাৎ অফিসিয়াল ভিজিট হিসেবে আপগ্রেড করেছে। ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কেন সাক্ষাৎ হয়নি সেটার দায়ভার কার উপরে? নিঃসন্দেহে আমরা যেহেতু এই সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। দুই শীর্ষ নেতার বৈঠক না হলেও সফর সফল হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। এটা শিডিউল মিটিং ছিল, ওখানে পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।